আমার শাশি কয় তুই তো দেশ বিদেশ জালসা করে বেড়াইস, সালাম ফেরানির সময় তো চাচার নাম আসে, কি বলবো? আমার চাচার নাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার শাশি আমার বোঝাব্বা, স্বামী তো গুরু ব্যক্তি, তো ওই জায়গায় বিয়ের আগে আমি ওই নামটা বলেছি, বিয়ের পরে আমি কি বলতে পারি? কি বলে তোর চাচার নাম যে আসে। আমি খোদারে দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোথাও ঠেকলাম না, শাশির কাছে এসে ঠেকলাম। আমি শাশি কোন নাম করে ডাক দিলেন? কালেকশনের সময় জিজ্ঞেস করতেছে এতদিন কি বলতেছো? আমার শাশি কয় ও বাপ, স্বামী তো গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি কি বলতেছো? বলে বিয়ের আগে আমি ওই নামটা বলতাম, বিয়ের পরে কই আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তোরা চিল্লাছিস, তোদের বিয়ে হয়েছে নাকি? আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, কত আদব ছিল, ঠিক কিনা? আর এখনকার বউরা, স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার, এসে কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো। আমি কিসের? বলে আমি মাস্টারি করি, টাকাটা বেতন যা হয় সব আমার বউর কাছে দেই। কি হয়েছে? আজ হঠাৎ করে আমার বউ আমাকে বটি নিয়ে টানলো। বটি মানে চিনেন নাকি? মাছ কাটা। আগের স্বামীদেরকে কত ভক্তি করতো, এখন কি নিয়ে তারে? চুলাই আগুন দিলাম, মাসাসিরা চুলাই চাউল উঠাইয়া দিলা, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল ধুচ্ছ, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাসাসিরা যখন চুলাই আগুন দিবা তখনও বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের বউরা কি কয় জানেন? আসুক, আজ আসুক না, আবার খেলা দেখাও। এরকম দুই একটা বউ কি এই সাথিয়া থানার মধ্যে নাই? আজকে যে বউরা, এরা তো সব স্বামী ভক্ত। এরকম দুই একটা বউ কি থানার মধ্যে নাই নাকি? বেশি পট পট করিস নি, তোদের অবস্থা কি? আমরাও তো একদিন যুবক ছিলাম নাকি ভাই? আমাদের সময় যুবকরা যদি হাতের মধ্যে বিড়ি থাকতো, হাজি সাহেব ফেলাই দে, ইমাম সাহেব আসছে ফেলাই দে, চেয়ারম্যান আসছে ফেলাই দে, দেখবেন পাট তলে, স্যান্ডেলের পাট তলে দিত। আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, এ হাজি সাহেব হজ তো করে আসলেন, ম্যাচ আছে নাকি? কি আছে নাকি? আরে জামানা এত খারাপ, ঠিক কিনা? ও পর্দার মা বোনেরা, আমি বাঙালি হুজুর ব্যবসা করে খাইয়ে গেলাম ধর্মের নামে। পীর সাহেবরা ধর্মের নামে ব্যবসা করে খাইল। বলে কেমনে? বসে আছে পীর সাহেব, জিকির করে লই আইও লই আইও লই আইও। আমি কি কয়? ও ঢাকা মিরপুরে বাড়ি। লই আইও মানে যা আছে। মা খালারা, তোমাদের বিরুদ্ধে বলছি না মাগো, ওগো মা ভালো করে শোনো। নবীজির পিছনে একমাত্র বন্ধু ছিল আরব দেশের ধনী সব থেকে মা খাদিজাতুল কুবরা। যুবকরা রেডি হও, তোমাদের ওয়াজ আসতেছে। এবার আগে মেয়েদের ওয়াজটা করে দিই। তোমাদের একটা ওয়াজ আছে 14 ফেব্রুয়ারি। কি দিবস? ওইটা তুমি ভালোবাসা আজকে শিখাও। মন যদি দিতে হয় নবীকে দিও, নাকি? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ছেলে, এটা যুবক ছেলে ভাই, দাদু ভাই। আমি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের যে ডিজাইন সৌদি আরব জানিস? একটা প্যান্ট পরেছে, প্যান্টের পাতলা, প্যান্টের পাশার উপরে 13টা পকেট। এরকম পকেট নাই নাকি?
আর কানের ভিতরে যে কি দিয়েছে জানি গান শুনে, আরে বাহ, ইয়ারফোন দিয়ে গান গায়, পাশার উপর 13টা পকেট আর নাচে। আমি তোর কি মির্গির ব্যারাম নাকি? বুঝছেন না, কাঁপিস কেন? গান শুনছি আমি, শার্ট করে ওটা নিয়েছি। দেখি তো কি গান। আব্দুল আলিমের গান আছে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, ছিল না? মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল। আব্দুল আলিমের গান আমরা শুনি নাই ভাই, মজা লাগছে। আর এখনকার চাওয়াল ফল গান কি, ওই ব্রিজের উপরে চুপ করে বসে আছে, আমি যে পিছনে দাঁড়ায় আছো দেখেনি। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি না, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। আমি চালা চালা তো 14 পুষ্টি জাহান নামে যা। আপনারা কি শুনছেন ব্যাপারটা? শুনেন নাই? বাংলাদেশে কোনো বিচার আছে? আছে নাই। কেন বিচার নাই? উনি একজন মৌলানা। শেখ হাসিনা যদি ওই মৌলানাকে অ্যারেস্ট করে, কালকে আবার একদল বলবে উলামায়ে কেরামদেরকে অ্যারেস্ট করে শেখ হাসিনার গদিতে থাকতে দিব না। এই মহিলাও আর এক বিপদে। যারা বলেন ঠিক কিনা? আমি আবারও বলছি, আমার মুখ দিয়ে রাজনীতির ওয়াজ বাড়ায় না, বের হয় না, কিন্তু রাজনীতি কম বুঝি না। আমি তো রাজনীতি করি না, আমি ওর ভিতরে যাবো কেন? রাজনীতি করে যে টেবিল ফাটাবে ওরা, মাইক দেও, তারপরে কিভাবে মাইকের হরেন কাটে দেই করে। এটা তো ধর্মের জায়গা, সব রাজনীতিবিদের বিছানা ওই জায়গায়, ঠিক কিনা? কি বিএনপি ওই খবরে নাই? আওয়ামী লীগ, জামাত মনে হয় না। জামাত কি বলবে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে আমি যাবো না? তাহলে সব এক জায়গায় হলো ঠিকানা, সেটা হলো যত বড় হও না রে মানুষ তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। ওই সেই জায়গা। আমরা ছোটবেলায় গান শুনছি, এখন তো গানের চেহারা খারাপ। এখন গানের চেহারা কিরকম জানে? এখন গানের চেহারা হলো বলতে পারো তুমি বন্ধু। তোর তো মুসি উঠেনি, তুই আবার আহা করছিস কেন? তোর গান শোনা মোচ ওঠেনি, তাও কয় আহা, খুব মজা লাগে। বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই। আর আব্দুল আলিমের গান ছোটবেলায় শুনছেন না হাজি সাহেব? কি বলছে? ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। বাসা মানে ভাড়া বাসা। বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে বলতে পারে শালা বাড়ি সা। জোরে বলেন ঠিক কিনা? 2 দিনের এই মস্তানিতে আইসি মারামারি কাটাকাটি, মদ খায়, মাকে মারে, বউকে মারি বাইর করে দেয়। ক্রিমিনালরা গ্রামের ভিতরে একটা ষড়যন্ত্র করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এরকম হয় কি হয় না? তাহলে সবার ঠিকানা কোথায়? আব্বা বাঙালি হুজুর, আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান, আমার ওয়াজ শুনছে, আমি ওয়াজ করাই লোক। ওই আইসি বলবো যে ডায়াবেটিস বেড়ে গেছে, তা হবে না। দাওয়াত যখন নিস আমাকে ওয়াজ করাই লাগবে। আর আমার ডায়াবেটিস নাই। অনেক সময় চিনি, ওই যে চেয়ারম্যান চিনি খাইলো, জিজ্ঞেস করছে চা খাইলো, চিনি দিয়েছ নাকি? আচ্ছা কি আমার ছোট না বড়? আর
আমাকে চিনি দেয় নাই, তা বলে চিনি দাও নাই কেন? বলে হুজুর মনে করেছিলাম মাল তো 80 বছরই বয়স, আমি ডবল চিনি মার। জোরে বলেন ঠিক কিনা? আমি এখনো কোনো, এই যে আমার এটা ছোট ভাই, আমার ছোট ভাই, এখনো কোনো অসুখ হলে আমার স্ত্রী ছেলে মেয়ে কয় একটু চিকিৎসা ডাক্তার মাক্তার দেখাও। বলে ডাক্তার দেখাতে হবে কেন? মহা ডাক্তারের গোলামি করে আমি বাড়ি আসি। আমার হাতে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, বহু বিল্ডিং হয়ে গেছে। আর আমাকে যদি ডাক্তারকে কয় স্যার একটু দেখেন তো, আর স্যার যদি কয় মাল তো ওয়াজ করে খায়, 9টা টেস্ট দিবে, কটা? স্যার কত পড়বে? বলে আপনার যে অবস্থা বয়স তো নাই, 90,000 পড়বে। আমি 90,000 যদি কোনো ইয়েতিম মিসকিনকে খাওয়াই, তাহলে আল্লাহ আমার দিক তাকাবে কি তাকাবে না? যাই হোক, অত কথা নয়। এখন কথা হলো হযরত উমরের ছেলের সাথে আয়েশা সিদ্দিকার কি হচ্ছে। এইখান থেকে ওয়াজ টানতে টানতে কত দূর নিয়ে যাব আমি বলতে পারবো না। রাজি আছো তো? রাজি আছো? হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ বসো। আমার দাড়িগুলো কি ঝড়ে পাই গেছে নাকি? ওয়াজ করতে করতে পাই গেছে। তোমরা ইনশাল্লাহ মাশাল্লাহ। একটু লেট হলে দেখা যাচ্ছে ওই গতকালকে আমার মাহফিল ছিল, মাইকালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমার ছোট ভাই এই কাপড়টা তুলে কয় এই উঠ, এই উঠ। আমি কাকে ডাকছিস? তো বলছে এই শালারা সব খাটের তলে শুয়ে আছে। মনে আছে? ঘুম এমন একটা ব্যাপার, যেখানে ধরে সেখানেই পেরে ফেলে। তবে আজকে পারবে না, যেহেতু গোরস্থান, এ মাহফিলে শয়তান আসতে পারে নাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? হযরত ওমরের কথাটাকে বলবো না বাদ দেবো? হ্যাঁ বলবো, মানে কি? কিন্তু হযরত ওমরের কথা বল। আরে দাঁড়া নাকি, হযরত উমরের কথাটা বলবো, কিন্তু একটা মানুষ উঠে যদি না আসো, তাহলে মনে করব ওই হাতা গোছাইয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ তোমার মার জন্য কত আনছো, বাবার জন্য কত আনছো। উপজেলা চেয়ারম্যান 1, 2, উপজেলা ভাইস চেয়ারম্যান 3,000 টাকা নিয়ে আসছে মার জন্য, বাবার জন্য। সবাই বলেন আমিন। 7 বছরের একটা বাচ্চা, ওর মা বাপ আসলো, আমি বসে আছি, বর্ষাকাল, ওয়াজ নাই। ওর বাপ আর ওর মা 5 হাজার যাবে, ও হুজুর বাঁচান। কি বাঁচাবো? বলে আমার একটাই মাত্র ছেলে। কি হয়েছে? বাপ নাই, 3 মাস রেখে আসলাম। বাপ নাই কি হাসপাতাল? আমি কি হয়েছে? বলে হুজুর শোনেন, কি ওর বাপকেও ছিল না, আমাকেও ছিল না, ওর নামটাও রাখেন, ওর নামটাও ভুলে গেছে। বাপ চিনে না, মা চিনে না, নামটাও। আমি যে ভাই আমি তো বক্তা, আমি কি করবো? বলে হুজুর একটা তাবিজ দেন। কেন? ওর ব্রেনে কিছু নাই, ওর বাপ কেউ চিনে না, মা কেউ চিনে না, ওর নামও ভুলে গেছে। নাম ভুলে গেছে, তাহলে এর কি তাবিজ দেব? আচ্ছা ঠিক আছে। আমি আবার করেছি কিরে, দাঁড়া টেস্ট করি। এদিকে ওর মার দিকে তাকাই, মা ছিলেন না। ওর আব্বার দিকে তাকে বলছে এইটাকে, আমি মাও ছিল না, বাপ। তোর নাম কি? নামও জানে না। তারপরে করছি কি, নামও জানে না, বাপের নামও জানে না, মাকেও চিনে না। তো দাঁড়া, আমি করেছি 20 টাকার একটা নোট। কয় টাকা? 20 টাকার একটা নোট দিয়ে বলছি তাবিজ কাল দিব, 500 টাকা দিলাম, মিষ্টি খাটা। আমি কি অত পাগল নাকি? এটা 20 টাকা। তোরা যে কি শিয়ানা রে, বুঝলি? দাঁড়া, তোদের ওয়াজ আজ করবো। কয় বস্তা হয়েছে জোরে বলো? কত? আর 7 বস্তা নিব, তারপরে ওয়াজ করবো। তার মনে যে একটা গানে টান দিয়েছিলাম, 80 তুলায় শের হলে 40 পার করিস, যার জন্য 73 হয়েছে। আর কয় বস্তা? 2 বস্তা করে 5টা লোক হাত উঠায় দেন। 1 বস্তা মাকে দেন, 1 বস্তা বাবাকে দেন। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পায়ের জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপ কি 2 বস্তা সিমেন্ট পাইতে পারে না? আমার এই 9 বার কাবা জিয়ারত করা, হাত
দোয়া করব আল্লাহ যেন তোমাকে হজ করার টাকা দেয়, কিয়ামতের মাঠে যেন বেশ সবগুলো সামনে রাখবেন, আবার ওইভাবে পায়ে তোলা শুরু করবে। দেখেন, আমি যদি ভালো ওয়াজ করি আমার সুনাম বাড়বে, আমার মার্কেট বাড়বে। কিন্তু আমি ভালো ওয়াজ করে যদি মার্কেটিং করে চলে যাই, সুনাম নিয়ে চলে যাই, তাহলে গোরস্থানের কি হবে? যার জন্য চাওয়া লাগে, ঠিক কিনা? এবার আপনারা যা যা দিবেন, হাজী সাহেব সভাপতি আছে, আস্তে করে স্লিপটা দিবেন, পরে দোয়া হবে। ডাক দিয়ে বলেন, মা আপনি কান্দেন কেন? আয়েশা সিদ্দিকা বলেন, বেটারে তোর বাবা এমন কোন বাজে কথা লেখে নাই, খাপের ভিতরে তলোয়ার ঢুকা। বলে তাহলে কান্দেন কেন? বলে আমার বহুদিনের আকাঙ্ক্ষা, আমার স্বামী আখেরি পয়গম্বর কবর, তারপরে আমার বাবা আবু বকরের কবর, ওই জায়গাটা আমার নামে দলিল করা, ওই জায়গাটায় আমি ঘুমাবো, যার জন্য আমি ওই জায়গাটা রেখেছিলাম। তোর বাবা ওই জায়গাটা চেয়ে পাঠিয়েছে। রাষ্ট্রপতি ক্ষমতা আছে, পিস্তল ধরলি তো হয়ে যায় সৈকত। এর নাম ইসলাম নয়। ইসলাম কাকে বলে দেখেন। বলে মা তাহলে তো আপনার ব্যাপার আমি কিছু বলতে পারবো না। চিঠি লিখতেছে, এমন জায়গায় আঘাত করেছো, জমিদার দান করতে আমার কলিজা ফেটে যায়, কিন্তু তবুও দান করে দিলাম। এখনই মাজা ভেঙে গেছে, ৭৮ বছরে কি করবো? ডাক দিয়ে বলতেছে, ওমর গো, জায়গাটা তোমাকে দান করে দিলাম, জোরে বলেন মারহাবা। কিন্তু কেন দান করলাম এইটা শোনো। আমি মেয়ে মানুষ, ঘরে বসা থাকতাম, যুদ্ধ বিদ্রোহ ইসলাম জিন্দা করেছো তোমরা তলোয়ার ধরে, ইসলামের ভিতরে প্রতিদান তোমাদের বেশি আছে, ঠিক কিনা? যার জন্য আমি আয়েশা শুধু ইসলামের দিকে তাকায়ে ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে তোমাকে দান করে দিলাম, জোরে বলেন মারহাবা। মাসাসিরা প্যান্ডেলে আসেনি? আছে? কিছু ওয়াজ করলে সমস্যা আছে? মেয়েদের কিছু ওয়াজ করবো নাকি? আমার শাশি কয় তুই তো দেশ বিদেশ জালসা করে বেড়াইস, সালাম ফেরানির সময় তো চাচার নাম আসে, কি বলবো? আমার চাচার নাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার শাশি আমার বোঝাব্বা, স্বামী তো গুরু ব্যক্তি, তো ওই জায়গায় বিয়ের আগে আমি ওই নামটা বলেছি, বিয়ের পরে আমি কি বলতে পারি? কি বলে তোর চাচার নাম যে আসে। আমি খোদারে দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোথাও ঠেকলাম না, শাশির কাছে এসে ঠেকলাম। আমি শাশি কালেকশনের সময় জিজ্ঞাসা করতেছে, এতদিন কি বলতেছো? আমার শাশি কয়, ও বাপ, স্বামী তো গুরু ব্যক্তি, ওর নাম করা যাবে না। আমি কি বলতেছো? বলে বিয়ের আগে আমি ওই নামটা বলতাম, বিয়ের পরে কই আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তোরা চিল্লাছিস, তোদের বিয়ে হয়েছে নাকি? আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, কত আদব ছিল, ঠিক কিনা? আর এখনকার বউরা, স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার, এসে কয় হুজুর একটা তাবিজ দিয়েন তো। কিসের? বলে আমি মাস্টারি করি, টাকাটা বেতন যা হয় সব আমার বউর কাছে দেই। কি হয়েছে? আজ হঠাৎ করে আমার বউ আমাকে বটি নিয়ে টানলো,
বটি মানে চিনেন নাকি? মাছ কাটা। আগের স্বামীদেরকে কত ভক্তি করতো, আর এখন কি নিয়ে তারে? চুলায় আগুন দিলাম, মাসাসিরা চুলায় চাউল উঠাইয়া দিলা, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল ধুচ্ছ, বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাসাসিরা যখন চুলায় আগুন দিবা তখনও বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের বউরা কি কয় জানেন? আসুক, আজ আসুক না, আবার খেলা দেখাও। এরকম দুই একটা বউ কি এই সাথিয়া থানার মধ্যে নাই? আজকে যে বউরা, এরা তো সব স্বামী ভক্ত। এরকম দুই একটা বউ কি থানার মধ্যে নাই নাকি? বেশি পট পট করিস নি, তোদের অবস্থা কি? আমরাও তো একদিন যুবক ছিলাম নাকি ভাই? আমাদের সময় যুবকরা যদি হাতের মধ্যে বিড়ি থাকতো, হাজি সাহেব ফেলাই দে, ইমাম সাহেব আসছে ফেলাই দে, চেয়ারম্যান আসছে ফেলাই দে, দেখবেন পাটতলে, স্যান্ডেলের পাটতলে দিত। আর এখনকার কিছু বেয়াদব যুবক আছে, এ হাজি সাহেব হজ তো করে আসলেন, ম্যাচ আছে নাকি? কি আছে নাকি? আরে জামানা এত খারাপ, ঠিক কিনা? ও পর্দার মা বোনেরা, আমি বাঙালি হুজুর ব্যবসা করে খাইয়ে গেলাম ধর্মের নামে। পীর সাহেবরা ধর্মের নামে ব্যবসা করে খাইলো। বলে কেমনে? বসে আছে পীর সাহেব, জিকির করে, লই আইও লই আইও লই আইও। আমি কি কয়া? ও ঢাকা মিরপুরে বাড়ি। লই আইও মানে যা আছে। মা খালারা, তোমাদের বিরুদ্ধে বলছি না মাগো, ও মা ভালো করে শোনো। নবীজির পিছনে একমাত্র বন্ধু ছিল আরব দেশের ধনী সব থেকে মা খাদিজাতুল কুবরা। যুবকরা রেডি হও, তোমাদের ওয়াজ আসতেছে। এবার আগে মেয়েদের ওয়াজটা করে দিই। তোমাদের একটা ওয়াজ আছে 14 ফেব্রুয়ারি। কি দিবস? ওইটা তুমি ভালোবাসা আজকে শিখাও। মন যদি দিতে হয় নবীকে দিও, নাকি? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ছেলে, এটা যুবক ছেলে ভাই, দাদু ভাই আমি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা সালামের যে ডিজাইন সৌদি আরব জানিস? একটা প্যান্ট পরেছে, প্যান্টের পাততলা, প্যান্টের পাশার উপরে 13টা পকেট। এরকম পকেট নাই নাকি? আর কানের ভিতরে যে কি দিয়েছে জানি, গান শুনে, আরে বাহ, ইয়ারফোন দিয়ে গান গায়, পাশার উপর 13টা পকেট, আর নাচে। আমি তোর কি মির্গির ব্যারাম নাকি? বুঝছেন না? কাঁপিস কেন? গান শুনছি আমি, শর্ট করে ওটা নিয়েছি। দেখি তো কি গান। আব্দুল আলিমের গান আছে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। ছিল না? মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়। মনে বড় আশা ছিল। আব্দুল আলিমের গান আমরা শুনি নাই ভাই? মজা লাগছে। আর এখনকার চাওয়াল ফল গান কি? ওই ব্রিজের উপরে চুপ করে বসে আছে, আমি যে পিছনে দাঁড়ায় আছো দেখেনি। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি না। মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধু রে। আমি চালা চালা তো 14 গোষ্ঠী জাহান নামে যা। মুসলমানের গান নাই? মুসলমানের গান নাই? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল
আলামিন। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আস্তে করে মা খাদিজাতুল কুবরা হাজী সাহেবরা জানে, মা চাষিরা শোনো, অনেক টাকা দিয়েছ, যে পাহাড় বেয়ে বেয়ে নবীজের জন্য খাবার টানতেন, জবালে নূর, এই পাহাড়টা ছোটখাটো পাহাড় না, ঠিক কিনা? উনি ওই পাহাড়ে খাবার টানতেন, 40 দিন পর্যন্ত একভাবে উঠছে নামছে, জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছরের যুদ্ধ, 41 দিনের দিনে নবীর জন্য খাবার নিয়ে আর উঠতে পারে না, থরথর করে কাঁপে, কান্দে, মাবুদ আমি যদি অসুস্থ হয়ে যাই তোমার হাবিব কি খাবে? খাবার এই কান্দে দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠলেন। এখনকার সৌদি আরবের বাদশা হাজী সাহেবরা যেন অ্যাক্সিডেন্ট না হয় সিঁড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু মা খাদিজাতুল কুবরা যখন নবীজির খাবার নিয়ে উঠতেন, মাগো বহু টাকা দিলা পর্দার আড়াল থেকে, শোনো দুর্বল হয়ে গেছে আর উঠতে পারে না, একটু বসে আবার কিছুক্ষণ উঠে, অসুস্থ, সমস্ত শরীর ব্যথা, 40 দিন একভাবে উঠতে যাই, ওনার শরীরে আর কাজ করে না, চোখের পানি ফেলে, কান্দে, হাঁপায়। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো কোরআনের জন্য যে জীবন বিসর্জন দেয়, মারহাবা কম। কিসের জন্যে? কোরআনের আইনের জন্যে, কোরআনের জন্যে যে বিসর্জন দেয়, আমি আল্লাহ তাকে পছন্দ করি। আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমি আল্লাহ জীবনে কাউকে সালাম দিই নাই, আমার হাবিবের জন্য যে খদিজা এত কষ্ট করে, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খদিজাকে সালাম দিয়ে দিলাম। দেখো তো মাসাসিরা পারো না এরকম জীবন তৈরি করতে, সালাম দিয়ে দিলাম। দৌড়ে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গুহা থেকে বের হয়ে আসেন, বলে কি সুখবর? বলে কি, দেখেন আপনার স্ত্রী কান্দে, উঠতে পারে না, হাঁপায়, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সালাম দিয়ে দিয়েছেন। যে আল্লাহ খদিজাকে সালাম দেয়, আমি জিবরাইলের সালামও দিয়ে গেলাম। পাহাড়ের গুহা থেকে বের হয়ে মিটমিট করে হাসতেছে নবীজি, মা খাদিজাতুল কুবরা কান্দে, হুজুর, ওগো হুজুর, আমার বয়স অনেক বেশি, একবার গিলাস আনো, একবার জগ আনো, একবার প্লেট আনো, এই লম্বা পাহাড়ে উঠতে গিয়ে হুজুর আজ আমার সমস্ত শরীর ব্যথা, একটু আস্তে উঠি, একটু রেস্ট নেই, কান্দি, আর আপনি বের হয়ে আপনি দেখি মিটমিট করে হাসতেছেন। নবীজি বলে, খদিজা তোমার কষ্ট দেখে, কাঁপা দেখে আমি হাসি না। বলে কেন হাসছে? এই মাত্র জিবরাইল বলে গেল আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে। আর একটা কথা শোনো, জিবরাইলও সালাম দিয়েছে, মা খাদিজাতুল কুবরা চিল্লায়ে কাঁদতেছে। কান্দো কেন? বলে নবীজি আল্লাহর সালামের জবাব দেওয়ার মতো আমি খদিজার কোন লেখাপড়া জ্ঞান গরিমা নাই, আপনি দিয়ে দিয়েন, আর আমি জিবরাইলের সালামটা দিয়ে দিলাম। মা খদিজা জান্নাতি না জাহান্নামী? জান্নাত। আরো জোরে কোন? জান্নাত। আমি যেখানেই ওয়াজ করি না কেন, আমি গোরস্থানের ওয়াজের মধ্যেই আসি, সেই জান্নাতি মেয়ে মানুষ সেজদায় পড়ে কান্দেন। নবীজি একদিন ফলো করে বলতেছে, ও খদিজা, নিশ্চয়ই তোমার কোনো অসুখ আছে বা নিশ্চয়ই কোনো ব্যথা আছে, তুমি মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো কেন? চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অসুখের কারণে কান্দি না, অভাবের কারণে কান্দি না, ক্ষুধার জ্বালায় কান্দি না। বলে কেন কান্দো? হঠাৎ করে আমি বসে আছি, কবরের আযাবের কথা যখন মনে পড়ে,
তখন আমি যাই নামাজ বিছাইয়ে সেজদায় পড়ে কান্দি। আমার নবী বলে, তুমি কান্দো না, আমি আখিরি পয়গম্বর, জবান দিলাম কবরে আযাব হবে না। তুমি কোরআনের জন্য যা করেছো, নবীজি যদি বলে কবরের আযাব হবে না, আর হবে নাকি? জোরে কোন মা খালারা যারা পর্দার আড়ালে আসো, তোমরা যে একেবারে এই কবরের কথা ভুলে গেলা, এই দুঃখে আমি এই ওয়াজগুলো তুলেছি। মা খাদিজাতুল কুবরা মির্গির ব্যারামের মতো থরথর করে কাঁপে। মা ফাতিমা তখন ছোট, দৌড়াইয়ে চলে গেছে, আব্বু চলো তো বাড়িতে। মা মনে হয় এত বেলা নাই, এসে দেখে মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপে। নবীজি বুকের সাথে জড়াই ধরে কয়, খাদিজা হঠাৎ করে কি হলো, তুমি এরকম কাঁপছো কেন? ইয়া রাসূলুল্লাহ, বসেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম কবরের মাটি এইভাবে চাপ দেবে, ডাইনের মাটি বামের মাটির মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে? নবীজি বলতেছে, এইভাবে কাঁপো না, কবর তোমাকে আযাব দেবে না। আর কি আযাব হবে নাকি? জোরে বলেন। এবার ডাক দিয়ে কয়, কয়দিন পরে আবার ওই রকম অবস্থা, সাদা সাবানের ফেনার মতো মুখ দিয়ে বের হয়। নবীজি ডাক দিয়ে কয়, আজ আবার কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে যাই নামাজে বসেছিলাম, কবরে দুই ফেরেশতা আসবে, মুনকির নকির, এখানে আছে কেরামান কাতিবিন। যখন প্রশ্ন করবে ফেরেশতার ভাষা আমি তো বুঝি না, কি জবাব দেব? আমার নবী বলে, খাদিজা রে, ফেরেশতা তোমাকে আজে বাজে প্রশ্ন করবে না। শট করে পা জড়ায় ধরছে। মা শাশিরা শোনো, নবীজির চোখের পানির উপরে, নবীজির পায়ের উপরে চোখের পানি পড়তেছে। খাদিজা পা ছাড়ো। বলে না, ছাড়ো। বলে কি হয়েছে? বলে নবীজি, আপনার জন্য আমি কম কষ্ট করি নাই, আজ পা ছাড়বো না, একটা জবান দিতে হবে। বলে কি? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা গেলে আমার জন্য কাফন কিনবেন না। কেন না? কেন? আপনার ফেলাইয়ে দেওয়া পাগড়ি মোবারক, মারহাবা বলো। আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, মারহাবা বলো। আপনার ফেলাইয়ে দেওয়া জুব্বা মোবারক, এইগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে কাফন দেবেন। বলে কেন? বলে আগে ওয়াদা দেন, না হলে আমি পা ছাড়বো না। বলে বলো। হুজুর, আমি খাদিজা আপনার রূপ চেহারা দেখে বিয়ে করি নাই, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে, আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বিয়ে করেছি। তো বলে কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনার পাগড়ি, আপনার চাদর, আপনার জুব্বা যদি আমি খাদিজার কাফন হয়, ওই কবর আমাকে আযাব দেবে না। দেখে নবীর মুজিজা, মারহাবা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। জোরে জোরে পড়ি, দয়ার নবী, আল্লাহর নবী গো, তুমি নবী আমার। নবী যে বললেন, ঠিক আছে, আর একটা কথা বলবো হুজুর, আমাকে কবর দিয়ে আপনি চলে আসবেন না, কবরের মধ্যে 3 বার গড়াগড়ি দেবেন। বলে কেন? যেই কবরের মাটিতে আপনার শরীর থেকেছে সেই কবরে আযাব হবে না, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। আর একটা দাবি রাখবেন হুজুর, সবাই চলে যেতে পারে, আমি খাদিজার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, ওই মুনকির নকির ফেরেশতার প্রশ্নের জবাবটা না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না। বলে আমি ওয়াদা দিলাম। মা খাদিজা মারা গেলেন, 3 বার গড়াগড়ি দিলেন। সাহাবীরা চিন্তা করছে কি ব্যাপার, এটা তো কোনোদিন ছিল না। তারপরে দাঁড়িয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। সাহাবীরা একটু মনে মনে ভুল বলছিল,
আমাদের কেউ মরে গেলে নবীজি সান্ত্বনা দেয়, আর নবীজির স্ত্রী মারা গেছে, নবীজি সহ্য করতে পারছে না। নবীজি বুঝতে পেরেছে, এই সাহাবীরা রে, আমি খদিজার ওই জন্য কান্দি না, আমার খদিজা তো জীবনে আমার জন্য কম করে না। খদিজার সাথে ওয়াদা ছিল, ফেরেশতার প্রশ্নের জবাবগুলো না দিয়ে যাবেন না। বলে হুজুর ঠিক আছে, বেয়াদবি মাফ করবেন। সাহাবীরা চলে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল এখনই আমার হাবিবের স্ত্রী খদিজার কবরের কাছে যাও, যাইয়ে ফেরে আমার নবীকে সালাম দিয়ে বলো, হাবিব খদিজা এমন কোনো অপরাধ করে নাই যে ফেরেশতা ডিস্টার্ব করবে, আর যদি উল্টা পাল্টা প্রশ্ন করে আমার হাবিব যেন বাড়িতে যায়, বাড়িতে চলে যায়। যাও, ফেরেশতার যত প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিতে চাই। কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের আইন মতো জীবন যাপন করো, জান্নাতের জন্য কারোর পাও জড়ায় ধরে কান্দা লাগবে না। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা, জোরে কোন মারহাবা। হ্যাঁ, উনি বলছেন আমি পানি খাচ্ছিলাম ঘরের ভিতরে, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকে আমার হাত থেকে গিলাসটা নিয়ে আমি যেই জায়গায় ঠোঁট লাগাইছি ঠিক আমার স্বামী ওই জায়গায় ঠোঁট লাগাইছে। মা ফাতিমা ছোট মানুষ ঘুরে বেড়াচ্ছে, নিয়ে আসো মা শাশিদের তো ওয়াজ করতেছি, দান আবার দিছে, বেশি বেশি করে দান করে, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো না। রানের পুরে মাথা দিয়ে মা খদিজা শুয়ে আছেন, স্বামীর রানের পুরে বউ মাথা দিয়ে শুইতে পারে কি পারে না? যখন পারে, নবীজি মাথার চুলগুলো এইভাবে নাড়তেছে, মা খদিজা নবীজির দিকে তাকায় মিট মিট করে হাসে। নবীজি তাকায়ে পড়েছে, মা খদিজাতুল কুবরা চোখের পানি ঝরাইয়ে কান্দে। আমার নবী বলে, খদিজা আমার রানের পরে মাথা দিয়ে তুমি এই মাত্র হাসলা, আবার কান্দ কেন? বলে হুজুর ঠিকই বলেছেন, আমি হাসলাম কেন জানেন গো? আমার কোটি কোটি টাকা পাক কদমে দান করে আপনাকে আমি স্বামী হিসাবে পাইছি। হুজুর আমার হাসার একমাত্র কারণ, আমি খদিজা কোটি কোটি টাকা বিলাইয়ে দিয়েছি ইসলামের খাতে। আজ আমি খদিজার বালিশ হইল রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিনের রান মুবারক আমি খদিজার বালিশ। এই জন্য আমি হাসছি। কাঁদছো কেন? বলে আমি কান্দি কেন জানেন? এত আদর যত্ন করলাম, আমি মারা গেলে আপনাকে কে দেখবে? এখানে কে জানি স্ত্রী মারা গেছে বলল, স্ত্রী মারা গেছে, এইবার আমাকে কে দেখবে রে? ছোট বাচ্চা মেয়ে মা ফাতিমা দৌড়ে এসে মা খদিজার কপালের উপরে হাত দিয়ে কয়, মা আপনি মোটেও চিন্তা করবেন না, আপনি মরার পরে আমি আখিরি পয়গম্বরের মা হয়ে যেতে চাই। এই জন্য মেয়েরা বাবার সাথে বেশি ভালোবাসা। পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো, মা এখনো তোমাদের ওয়াজ আমি শেষ করি নাই। উনার যেমন স্ত্রী মারা গেছে, মা খদিজা মারা গেলেন, কাবা শরীফের বালুর ধুলাবালির মধ্যে সঞ্চিতে ঘুমানো। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর আপনি এই জায়গায় ঘুমানো কেন? বালিশ থাকতে, বিছানা থাকতে। নবীজির সাইকেলের বলের মতো চোখের পানি জমা হয়েছে। সাহাবীরা রে, আমার খদিজা যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই দিন থেকে আমার বিছানা বালিশ ভালো লাগে না। উনার স্ত্রী আছে, আমি দোয়া করি জান্নাতবাসী করেন, সবাই বলে না আমি। ও মা খাগারা, তোমাদের অনেকেই বিধবা, স্বামী গোরস্থানে আছে, তাদের জন্য দোয়া করি, সবাই বলে না আমি। আচ্ছা, আমি মেয়েদের বিরুদ্ধে বলছি নাকি? এই জন্য ওরা মেয়েরা দেখছে যে হুজুর তো আমাদের পক্ষী আছে, যার জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছে।
লিপস্টিকের ওয়াজ করছি নাকি? স্টার জালসার ওয়াজ করছি নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? তামাম পৃথিবীর অলিদের সর্দার, তার নাম আব্দুল কাদের। 4 বছর বয়স, মাসা সিলেবাস চলে যায়নি তো? শোনো শোনো শোনো, নিজামুদ্দিন মারা গেছে, বাঙালি হুজুর মারা যাবে, তখন সামনে যত আসবে ডিজিটাল বক্তা, টেবিল মেবিল থাপায়ে থোপায়ে কয়ে দেন 1.5 লাখ। মা চাষিরা শোনো, পুরাতন চাল, পুরাতন চাল। এমন কোন দিন নাই যে ওয়াজ নাই, গলা কন কন করে। কেন? এই জবান দিয়ে আমি কোরআনের হাদিস ওয়াজ করে যাচ্ছি 43টা বছর। আমি যদি কোনো যাত্রার ম্যানেজার হতাম, সিনেমার ভিলেন হতাম, এতদিন ক্যান্সার রোগে 12 কেজি ওজন হয়ে কাফন দিত। কোরআনের বরকতে গলা ভালো না খারাপ? এইবার বলো, আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? 4 বছর বয়স। কয় বছর? 4 বছর। শুনছিস নাকি ঘুমে ধরেছে? এই যে এবার একটু ঘুম ঘুম ভাব লেগেছে, জর্দাদি পান খেয়ে গেছে। দুলাবড়ি মাদ্রাসায় এক লোক জর্দাদি পান খেয়ে আমার দিকে তাকায় বসে, প্রধান বক্তা 3 ডানা সাইডে জর্দা দিয়ে পান খেয়ে প্রধান বক্তা কয়টা দেখতেছে, গাঁজায় দম মাইরে এসব বউকে বলছে, মা ও মা, বউ কই, এসব সার সার সার। এইবার বড় পীর সাহেবের বয়স কত রে? 4 বছর বয়সে ওনার মা নিয়ে হুজুরকে বলছে, হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন। ঠিক আছে। বড় পীর সাহেবের মা চলে গেলেন। এইবার উস্তাদ কয়, এইদিকে এসে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর ওটা আমি জানি। বড় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হুজুর ওটা আমি জানি। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে, হুজুর ওটা আমি জানি। উস্তাদ বলছে, সবই জানো, কয় পারা মুখস্থ? বলে, উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত রে? 4 বছর। মুখস্থ কয় পারা? উস্তাদ কয়, এটাকে মানুষ না জিন? এটা 4 বছর বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির গেটে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু বাবাজি কে? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনো পুরুষের সামনে যায় না, আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। দুলাউড়ি মাদ্রাসায় আমি বক্তা, গাড়ি নিয়ে ঢুকছে, 2 মহিলা যুবতী পাপড় ভাজা খায়। আচ্ছা, আমার গাড়িটা যখন হরেন দিলাম, একটা পুলিশের আওয়াজ হলো না? ওই আওয়াজটা আমি দিয়েছি, তার কারণ এই পাপড় ভাজা আলারা ছোট হরেন শোনে না, দিয়েছি পুলিশের হরেন, তাও শুনতেছে না, খাইতেই আছে, গিলতেই আছে। এক লোক বলছে, প্রধান বক্তার গাড়ি আসছে, বলে অন্য সাইড দিয়ে যাইতে। বর্তমান জামানা মেয়েদের অত্যাচারে পুরুষরা রাস্তায় হাঁটতেই পারে না। আর আব্দুল কাদের জিলানীর মা বলছে, আমি জীবনে কোনো পুরুষের সামনে যাই না। উস্তাদ বলছে, মাগো আপনাকে আসতে হবে না। বলে, কে আপনি? বলে, আমি আব্দুল কাদেরের উস্তাদ। বলে, আমার ছেলে কোনো বেয়াদবি করেছে নাকি? বলে, না। বলে, তাহলে আপনি কেন আসছেন? মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন। বলে, মা কেমনে মুখস্থ হলো? মাদ্রাসায় যাই নাই। বলে, না। বলে, কেমনে মুখস্থ হলো? আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম, তখন 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াতাম। ঘুম পড়াতো কয় পারা কোরআন শরীফ? আমাদের মা চাষিরা সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায় নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও দুষ্টু ঘুমায় না। জানলা দিয়ে ভূত, ভূতের ভয় দেখায়ও ঘুম পড়ে না। তারপরে কপাল পোড়া মা বলতেছে, কাল বিকালে আমাদের পোয়ালপাড়ার কাছে বিশাল একটা বাঘ দেখেছি, জানলা দিয়ে বাঘটা তাকায় আসে। এরকম করে ভয় দেখায় ঘুম পড়ায় কি পড়ায় না? যে মা সন্তানকে বাঘের ভয়
ডোমের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই মা জীবনে কোনোদিন অলির মা হবে না। ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখ মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ। উনি মিটমিট করে হাসতেছে, উনার মা বলছে হাসিস কেন, হাসিস কেন তুই? বলে আমি হাসছি কেন জানো? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসার কেন রে? আমি তোর মা হাসবো? বলে কেন? বলে এটা তো তোর কৃতিত্ব, আমি তোর মার কৃতিত্ব। বলে কেন? তাহলে শোন আব্দুল মঈনুদ্দিন, 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি রে বেটা। একটা নাইট আমি 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই, 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। বলে মা তুমি কি করিছো? স্টার জলসা দেখছে নাকি? টিকটক কি করিছো মা? সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও। মা কয় মাস ঘুমায় না? 10 মাস। তাই নাকি মা? বলে হ্যাঁ তাই নাকি, মানে কি? আরো শোন, যত মাস, যত দিন, যত বার তুই আমার বুকের দুধ খালি রে বেটা, খোদার কসম আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। পাগলের দল, এরকম মা আছে নাকি? আমাদের কুষ্টিয়াতেও নেই, আর আপনাদের পাবনা তো দূরের কথা। মা তো ওযু জানেই না, বানাবে কি? আর উনি যতবার দুধ খাইছে ততবার বিনা ওযুতে মুখে কি দেয় নাই? জোরে কোন? আর আমাদের মায়েরা ছেলে দুধ খায় আর মা দেখে টিক, কি দেখে? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খাইতেই আছে, ঘুমের মধ্যে ছেলে চলে গেছে পড়ে টেবিলের নিচে। ছেলে কোন জায়গায় ঘুমাই আছে, আর মা কোন জায়গায় মন? টিকটক শেষ হয়ে গেছে। কয় আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই মা ডাকে, আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কোথায় গেলি বেটা, আয় আয় আয়। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোন জায়গায়? চাষার কবর কলে আর চাষি, মা চাষিরা অনেক টাকা দিছে, একটা কথা ওদের বিরুদ্ধে হবে না বলছিনি, মেয়েদের বিরুদ্ধে বলছিনি। বর্তমান জামানা ওনাদের। পুলিশ মেয়ে মানুষ আছে নাকি? ডিসি, জোরে কর, এসপি, উকিল, সেনাবাহিনী, ব্যাংকের ম্যানেজার, বিডিআর, ইমাম, গড়ে আছে বলে নাকি? সব আছে, ইমাম আছে নাকি? তুই যে বললি আছে, ঘুমে ধরিস। আচ্ছা বাবাজিরা জীবনে তো বহু বক্তা আনিছেন তাই না? এই বুড়া কালে রে বাপরে 12টা পার, জোরে বলেন মারহাবা। আপনারা কি অসুবিধা আছে? অসুবিধা আসেনি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, বলেন মারহাবা। 10 জন লোক 1 বস্তা করে সিমেন্ট দেওয়া লাগবে, পরে আবার ওয়াজে আইব। কই চাচা তুমি যে কি জানো তা জানি, পাম্পুম দি তুমি লিস 100 পার, আবার কয় 10 বস্তা। বাবাজি গোরস্থান কি আমার বাপের না আপনার বাপের? কে দিবে বলেন? কে আছেন? 10 বস্তা সিমেন্ট, 10টা লোক হাত তুলেন। সর্বপ্রথম মা দরদি, বাবা দরদি, জ্বর অবস্থায় বাবা রিক্সা চালায়, টাকা দিয়ে তোমাকে পরীক্ষায় পাশ করাইছে। বাবার ছিল করোনা ভাইরাস, তারপরেও রিক্সা চালাইছে, মানুষকে টের পাতে দেয় নাই। সেই বাবা আর মার জন্য 1টা বস্তা সিমেন্ট, একটু হাতখানা আমার মওলাকে দেখাইয়ে দেন। সর্বপ্রথম হাতখানা জহুরুল কয়টা দেখছেন? আমি চাইলাম 1টারও দিল 2টা, বলেন মারহাবা। জহুরুল ইসলাম 2টা, আরেকটাকে দিল সাইদুল দক্ষিণ পাড়া 1টা। এদের ভালো করে গুনিস, মাত্র 10টা।
কয়টা হয়েছে? তিনটা। 4 নম্বর কে আছে রে বেটা? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। আব্দুল মতিন 2 ব্যাগ সিমেন্ট প্রাণ ঢালা দোয়া রইল। মোজাম পুরাট ইসমাইল একদম সিমেন্ট দিবি পুরাট ইসমাইল 1 ব্যাগ। কত হলো রে? আমি আমার দক্ষিণ পাড়া খ্রিস্টান বানায় 0। ঠিক না? আর যদি আমাদের কিতাব খতম করা লাগে না, খালি গোরস্থানে ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। শুধু পড়বেন আলিফ লাম মিম। গোরস্থানবাসী নাকি পাবে কয়টা? 3টা অক্ষর পড়েছে, আলিফ লাম মিম। শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে পড়েছে সেও 30টা নেকি পাবে। এর নাম হলো পবিত্র কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সবই শ্রেষ্ঠ। আপনারা খুশি না বেজার? খুশি কি মনের না অন্তরের? আমাকে আমার এলাকার অনেকে দেখতে পারে না, কিন্তু দেখার সাথে সাথে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একেবারে সহি সালাম। যে একটু দূরে যায় তখন কই ও সব বেদাত। তাহলে ওকে মনের থেকে ভালোবাসে, সালামটা কি অন্তর থেকে দিয়েছে? তাহলে আপনারা যে খুশি সেটা মনের নাকি মুখে? কথাটা 1 নম্বর। কি জানি রে বাবু, 1 নম্বর লোক পাওয়াই তো মুশকিল। মসজিদের ভিতরে নির্বাচনের সময় জুম্মার দিনে 2000 টাকা ঢুকাইয়ে দিয়ে এক নেতা কয় ইগল মার্কায় ভোট দিস। খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা ঢুকাইয়ে দিয়ে কয় ট্রাক মার্কায় ভোট দিস। পকেটে চেপে খোদার কসম ভোট তোমার। মসজিদের নিচে যেই নাই নিচে আওয়ামী লীগের লোক 5000 টাকা দিয়ে বসে নৌকা মার্কা বুঝিস বলে গতকাল এসার নামাজ পড়ে ওয়াদা করেছে নৌকা ছাড়া ভোট দিব না। ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেসো? হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 1000 টাকা গরুর মাংস, 1200 টাকার খাসির মাংস। চাউল কিনলে ডাউল হয় না, ডাউল কিনলে তেলের দাম হয় না। এটা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে দোষ দিয়ে লাভ নাই। আমাদের নীতি চরিত্র কোরআনের বাইরে চলে গেছে, যার জন্য এইসব গজব। ওনার জমি আমার জমি পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি? কোদাল দিয়ে ওনার জমি 2 হাত দখল করে খেয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করো, নামাজ হবে না। যার মন বেকা তার আর কাতার, হাজি সাহেব হাসতেছে, যার মন বেকা তার আবার কাজার